গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আবার চলে এলাম। চলো সারাদিন কী করি না করি সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার শনিবার। তো উঠেছি অনেক সকাল সকাল, উঠে ভাত করে নিয়েছি। মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ভিডিও এডিট করে দুটো চ্যানেলে ভিডিও দিলাম, দিয়ে তার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তারপরে দুটো চ্যানেলে ভিডিও দিলাম, দিয়ে আর এখন চা বানিয়ে নিয়ে এসেছি। চা খাবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, কালকে আমার মেয়ে নিয়ে এসছে। আমি যে তোমাদের রাত্রিবেলা শেয়ার করবো আমি একদম ভুলে গেছি, জানো তো। আর সামনের মাসে বোনাস পাবে, তাই এই মাসে একটু এক্সট্রা ডিউটি করেছে বলে কিছু টাকা পেয়েছিল। তা বোনকে 500 টাকা দিয়েছে, ওর বোনকে বলছে পুজোতে আমি আর কিছু দিতে পারবো না, তুই 500 টাকা নেই, তাই ওকে 500 টাকা দিয়েছে। আর আমার বোনকে বলেছিল কিছু দেবে, তা আমার বোন মানে আমার ওই বাড়ির বোন, তাই ও বলছিল যে আমার মেয়ের কাছে আবদার করেছিল যে আমাকে টাকা পয়সা দিতে হবে না, তুই আমাকে একটা ছোট্ট দেখে গোপু সোনা দিস। তাই এবার বুঞ্জির কাছে আবদার করেছে, বুঞ্জি তো দেবেই। তাই কালকে আমার মেয়ে নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করবো, আমি একদম ভুলে গেছি জানো। তো চলো আমি তোমাদেরকে সকাল সকাল আমার গোপু সোনাকে দেখার, এত সুন্দর হয়েছে। ও যে এত বুঝে শুনে কিনে আনতে পারবে আমি বুঝতেই পারিনি, জানো তো। কেমন হয়েছে তোমরা একটু জানাবে, ঠিক আছে। এই যে আমার কিউট সোনা, চল তোমাদের একটু দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে এইবার দেখো ভালো করে, কি সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমার বোন দেখলেও খুব খুশি হবে, দেখেছো কত সুন্দর। আর ওর আবার ড্রেস নিয়ে এসছে, বাঁশি, মাথার মুটুক। আমার মেয়ের মাথায় কি বুদ্ধি গো, ঠিক আছে। কেমন হয়েছে একটু জানাবে। সকাল সকাল তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম। কিউট শোনা। আর এই দেখো, ড্রেসটাও সুন্দর হয়েছে। একটা সাদা কালারের ড্রেস এনেছে, পাশে তোমার এই গোলাপি কালারের পাইপিং দাও, খুব সুন্দর ড্রেসটা, ঠিক আছে। আর একটা মুটুক এনেছে, ঠিক আছে। আর কী এনেছে দাদা দেখ, একটা চুল এনেছে, হাতের দুটো চুড়ি এনেছে সুন্দর সুন্দর। আর এই হলো বাঁশি, ঠিক আছে। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো, ঠিক আছে। আমার গোপু সোনা আমার এত ভালো লাগছে, মনে আমিই রেখে দিই। কিন্তু ও যে আবদার করেছে, গলু গলু, আমার গোপু সোনা একদম এর হাফ আমার শাশুড়ি মায়ের ছিল, সেটাই আমি পুজো করছি, ঠিক আছে। আর অনেক দিন হয়ে গেছে, পুরো এইসব মুখটুকগুলো কালো কালো হয়ে গেছে আমার গোপু সোনার, মানে রং করা ছিল তো একটু একটু উঠে গেছে। আমিও পরে নেব একটা। চলো এবার আমি চা খাই। সকাল সকাল তোমাদের ভগবানের দর্শন করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে, ঠিক আছে। চা খেয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে আসলাম, কই মাছটা কালকের মতন মাছের ঝোল করব। ওরকম ঝোলটা করলে আমাদের বাড়ি বেশি ভালো খায়। খাবা মিনি? হুম, চলো তেল গরম হয়ে গেছে, কই মাছগুলো এবার কড়াইতে চাপিয়ে দিই। কালকে এই মাছ কাটতে গিয়ে জায়গায় আমার হাত কেটে গেছে জানো না, কাটায় গুঁতো লেগে লেগে। আর রাত্রেবেলা এই যে এখানটা এই যে লাল হয়ে গেছে, আরও যেখানে যেখানে নুন লাগছে সেখানে সেখানে বুঝতে পারছি জ্বালা করছে। এই মুখগুলো না, এই যে এখানে কি ধার, কত সুবিধা। এই যে সকালবেলা আমি মাছটা পেয়ে গেছি, ঠিক আছে। মাছগুলো দিয়ে দিই। হয়ে গেছে কই মাছের ঝোল পাতলা করে, আর গরম ভাত, কেন জ্যান্ত মাছ তোর জন্য পাতলা ঝোল করেছি। চলো টিফিনটা গুছিয়ে দিই, দিয়ে দেবো। আচ্ছা, কি ঝলমলে রোদ্দুর উঠেছে বাবা। মশলা পাঁপড়, হ্যাঁ আবার বৃষ্টি হচ্ছে কখন, রোদ্দুর কখন। মা এসছে, মাকে বলছি মা তোমার বাড়িতে নতুন অতিথি এসছে, দেখো কেমন হয়েছে তোমার নাতি।
ভালো হয়েছে। সুন্দর হয়েছে। হুম। তোমার এক নাতি আর এক নাতির এনে দিয়েছে। হুম। মাসি দরবে কেমালে ও দিয়ে রাখে ওই হাতের ওই সাইডে। এগুলো বালা, এগুলো বালা। খুবই সুন্দর হয়েছে। আর খুব খুশি হয়েছে। হুম। কতটা খুশি হয়েছে কও? ভালো, হেভি হেভি খুশি হয়েছি, হেভি হেভি খুশি হয়েছি, হেভি 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 খুশি হয়েছে। মার অনেক দিনের ইচ্ছা ছিল, বোনেরও ইচ্ছা ছিল, তাই আমার বাড়ি পুজো টুজো করি তো দেখে ওর খুব ইচ্ছা হয়। আজকে বেশি কাঁচা বের করিনি, অল্প বের করেছি এই যে, কেননা রোদ্দুর আছে, মেঘ মেঘ, আর কালকে তো অনেক কেচেছি, ওর জন্য আজকে আর যে থাক। তাও এই যে কালকের তিনটে এখানে মেলেছি, বাড়ির মধ্যে মেলেছি, ঠিক আছে, চলো এগুলো মেলে দিই। তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আছে, আসলে কি বলো তো, গ্যাসের কাজ করে তো সিলিন্ডারের প্রচণ্ড নোংরা ওঠে হয়। চলো মেলে টেলে দিই, দিকটাও জায়গা আছে। দেখো দাদা কত কিছু মাছ নিয়ে এসছে, চিংড়ি, লোটে, আর কি আছে। মশায় কামড়াইছে, বাসন মাজি, জন্মের মশা। এই যে এক গাবলা ধুলাম, আর এই যে এইগুলো সব ধোয়া কমপ্লিট। এখন শাক বাছবো, লাল শাক নিয়েছি, 2 আটি শাক 10 টাকা। এখন এটাকে বাছবো, বেছে লাল শাকটাকে সুন্দর রসুন রসুন টসুন বেশি করে দিয়ে পেঁয়াজ টেজ দিয়ে ভাজা করবো। লাল শাক ভাজা কমপ্লিট, পাক্কা 2টো বাজে আর আমার কাজও হলো। এইবার গ্যাসটা মুছে যাব স্নান করতে। এই হচ্ছে লাল শাক ভেজে নিয়ে আসলাম, আর এই হচ্ছে কই মাছের ঝোল, বুঝেছ। চলো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আজকের, তোমাদের একটু দেখিয়ে দিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে উঠে মানে স্নান টান করে ঠাকুর দিয়ে দিলাম। ঠাকুর দেওয়াটা হচ্ছে বড় কাজ। যাই হোক চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, 3:20 না কত হয়েছে, এখন আমি 2টো খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে অনেক দিন পর মায়ের কাছে এসেছি, বোন বাড়ি নেই, ও একটা কাজের জন্য গেছে, তো মা একা একা রয়েছে, আমি ভাবলাম যাই মার কাছে যাই। তা মা আবার চা বানাইছে, দেখো না কত চা বানিয়ে দিয়েছে আমার মা আমারে। বললাম তুমি খাও, কয় কি আমি 1 বাটি খাইছি। দেখো ঠান্ডা হবে বলে এই যে, আবার দেখো মুড়ি দিয়েছে, এই যে এই যে, না না বোনটা বাড়ি নেই তো, মা একা একা রয়েছে, তাই ভাবলাম যাই মার সাথে একটু দেখা করে আসি। এই দেখো আমার মেয়ে এসছে, আর মেয়ে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে কত কিছু নিয়ে এসছে, মানে পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে। ওর এই এই কোম্পানিতেও কাজ করে, প্যান্টগুলো এত সুন্দর। এই দেখো তোমাদের উঁচু করো, একটা উঁচু করো, এই প্যান্টটা উঁচু করো। এই দেখো এই যে এই প্যান্টগুলো আমার মেয়ের কোম্পানিতে কাজ করে, এত ভালো প্যান্টগুলো সব, মানে এইগুলোই নিয়ে এসে। এই একটা, তারপরে দাঁড়াও দেখাই, এই দেখো এই একটা, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে এসছে। এই যে কাপড়গুলো এত ভালো, এত সফট, মানে সে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা ধরলে তাহলে বুঝতে পারতেই। দেখো প্যান্টগুলো বেশ সুন্দর, কাপড়গুলো। তুমি একটা কাজ করো, বাবার প্যান্টটা আলাদা করে দাও। হ্যাঁ, আর এইটা ওর বুনুর জন্য এনেছে। আর একটা জিনিস দেখাই, দেখো আমার মেয়ে আমাদের কতটা ভালোবাসে, কি করেছে তোমাদের দেখাই, দাঁড়াও কিভাবে দেখাই তোমাদের। দেখো আজকে এখানে নাম লিখেছে মম ড্যাড, দেখেছো, মানে কি বলবো, মা বাবার প্রতি এত ভালোবাসা, দেখো সুন্দর হয়েছে। চলো বন্ধুরা, এখন বাজে 10টা 27, আর আমার রান্না হয়ে গেছে। আজকে আনন্দের চোটে আমি কি রান্না করতে গেছি রাত্রে তোমাদের বলতে পারিনি। মেয়ে এনেছিল মাংস করেছি, আর গরম গরম ভাত করেছি, আর আমার একটা ভাইয়ের বউ দেখি চিংড়ি পিঠে করেছিল, তাই দিয়ে গেছে। তো তোমাদের দেখাবো, তার আগে আমি একটু কিছু কথা বলবো, যেহেতু তোমরা দেখতেই পেলে
মেয়ের যা যা এনেছে তোমাদের দেখালাম। আর এই যে আমাকে কালকে দিয়েছে ওর বোনকে 500 টাকা, আর আমাকে দিয়েছে আজকে 500 টাকা। বলছে মা তুমি এই দিয়ে কিছু কিনে নিও, বোনাসও দেয়, তা বোনাসটা সামনের মাসে দেবে, তো এটা দিয়ে আমাকে দিল। ঠিক আছে, আর কি বলবো, এর থেকে আনন্দ আর কি আছে মা বাবার কাছে বলো। ঠিক আছে, যাই হোক চলো, আমি তো ভীষণ খুশি হয়েছি 500 টাকা পেয়ে। ঠিক আছে, সন্তানের কাছে, মা বাবার কাছে সন্তানরা যেটুকুই দেবে তাতেই শান্তি, বুঝলা। আর হচ্ছে গিয়ে যাই হোক, অনেক জনম পূর্ণ করেছে, তাই ভগবান আমাকে দুটো মেয়ে সন্তান দিয়েছে। এই যে আমার মামুনি, আর ওই ছোটোজন ওই যে আমার লাডলির আজকে 3 দিন ধরে কি হচ্ছে, শিক্ষক দিবস। অঙ্ক স্যারের শিক্ষক দিবস আজকে গেল। কালকে কোন স্যারের কি পড়া ওই স্যারটা দিয়ে না, খেলা, হ্যাঁ খেলার যে স্যার তার কালকে করেছে, আর ওই স্যারেরটা কবে করলো, ওই তোর ওই, হ্যাঁ কালকে করবি, ও এখনো হয়নি, আরেকজনেরটা কালকে করবে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, 500 টাকা পেয়ে আজকে আমি ভীষণ খুশি। আর আমার মেয়ে দেখো, মানে কষ্ট করে করে ওভার টাইম কাজ করে করে ওর মাসিকে গোপাল দিল, বোনকে টাকা দিল, তারপরে আমাকে দিল। ঠিক আছে, নিজে এই যে এটা করেছে। যাই হোক, তোমাদের তো দেখিয়েছি, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। আমার না একটু এখানে করতে ইচ্ছা করে, জানো তো, একটু ময়ূরের পালক, কিন্তু ওই যে সুচ দিয়ে এরকম করে গুতায় বাবা, আমার ভয় লাগে। দেখি যদি কোনোদিন পারি আমি করবো, আমার তো এই শরীরে ব্যথা, আমার খুব ইচ্ছে একটা ময়ূরের পালক করা এখানটায়। যাই হোক চলো, সারাদিন কি যেটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। ঠিক আছে, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, মানে কি বলবো, আমার মন ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তোমরাও করো, আমিও করব, তোমরাও আমার পরিবারে আসো, ভালোবাসা দাও, আমিও তোমাদের ভালোবাসা দেব। ঠিক আছে, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আস্তে আস্তে কচ্ছপের গতিতে এগোতে হবে। চলো, যাই হোক, টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আর এই কি মুরগির মাংসর ঝোল, ঠিক আছে, লাল লাল ঝোল। আর দাঁড়াও, ওই যে ভাইয়ের বউটা না চিংড়ি পিঠে দিয়ে গেছে, তোমাদের একটু দেখাই। আর এখানে আছে গরম ভাত, এই যে, আর এই দেখো চিংড়ি মাছের পিঠে, বুঝলা। চলো, খাওয়াটা আজকে জমে যাবে রাত্রে। টাটা।